যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সাম্প্রতিক ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের জন্য ট্রাম্পকে মনোনীত করেছে দেশটি। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দি ডন ও রেডিও পাকিস্তান। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত সরকারি এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করল। ভারত পাকিস্তান দ্বন্দ্বে কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের কারণে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নাম প্রস্তাব করেছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক উত্তেজনা চরমে ওঠার মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প দূরদর্শী কৌশল ও অসাধারণ নায়কত্ব দেখিয়েছেন। ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে সক্রিয় কূটনৈতিক সংলাপের মাধ্যমে তিনি দ্রুত অবনতি ঘটতে থাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, যুদ্ধবিরতি নিশ্চিত করেন এবং দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে সম্ভাব্য ভয়াবহ সংঘর্ষ রোধ করেন, যা কোটি মানুষের জন্য বিপর্যয় বয়ে আনতে পারত। এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের ক্যাবিনেট কক্ষে মধ্যাহ্নভোজে ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের বৈঠক হয়। সেখানে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। ফিল্ড মার্শাল মুনিরের সঙ্গে ছিলেন ইসলামাবাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তান আইএসপিআরের এক বিবৃতির বরাত দিয়ে জিও নিউজ জানায়, সেনাপ্রধান মুনির মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রনায়কসুলভ মানসিকতা ও বৈশ্বিক জটিলতা বোঝার ও মোকাবেলা করার দক্ষতার প্রশংসা করেন। ট্রাম্পও ফিল্ড মার্শাল মুনিরের নেতৃত্ব ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা করেন। তিনি জঙ্গিবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র পাকিস্তান সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। প্রাথমিকভাবে বৈঠকটি ১ ঘণ্টা নির্ধারিত থাকলেও তা ২ ঘণ্টার বেশি স্থায়ী হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, খনিজ সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জ্বালানি ইত্যাদি। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে লাভজনক বাণিজ্য চুক্তির আগ্রহ প্রকাশ করেছেন। দুজনের বৈঠকে ইরান ইসরায়েল সংকট নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফিল্ড মার্শাল আসিম মুনির। ওই বৈঠকের ২ দিন না পেরোতেই পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা এলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর আগে গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকের উপর হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। এতে ২৬ জন নিহত হন। এরপর ৭ মে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান ওই দিনই ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করে। এছাড়া দেশটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলাও চালায়। পরিস্থিতি ঘোলাটে হওয়ার শঙ্কা দেখা দেওয়ার পর হস্তক্ষেপ করেন ট্রাম্প। তার মধ্যস্থতায় গত ১১ মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।